ঝামেলা নেই, কোনো কমতি নেই, ঠিক আছে। কবুতর 100-100 কবুতর দেখেন, মুসলদম 8 পরে আছে কবুতর, ঠিক আছে, অনেক কোয়ালিটি ফুল কবুতর। লেজ 12টাই সাদা, এখানে লেজ 12টাই আছে। দিন শেষে একটা কথা নেই, কবুতরের ভাই জানার কোনো শেষ নেই, বুঝারও কোনো শেষ নেই, ঠিক আছে। পৃথিবীতে যত মানুষ আছে কবুতর পালছে, যত বড় বড় মাইকালালরা কবুতর পালছে, কবুতর যারা পয়দা করছে, যে এত সিস্টেম, এরা হাট বাজার থেকে কবুতর কিনা কবুতর বানাইছে। এত লেজেন্ড প্লেয়ার এতদিন, এত আগে আসছিল না, এখন অনেক লেজেন্ড আছে, প্রচুর লেজেন্ড। আর যারা জেনুইনলি লেজেন্ড হয়েছে, তারা কিন্তু কারো বাসা থেকে কবুতর কিনে নেয়, হাট বাজার থেকে কবুতর কিনা তারা লেজেন্ড হয়েছে। কেমন হলো? এটা হইলো অভিজ্ঞতার একটা ব্যাপার। আপনি জ্ঞানী, আপনার সন্তান যে জ্ঞানী হবে এমন কোনো কথা না। আপনার সন্তান অনেক সময় অনেক ক্ষেত্রে একটু কমজোরও হইতে পারে, এটা আল্লাহ পাকের ইচ্ছা। হ্যাঁ, নাহলে পৃথিবীতে অনেক কবি সাহিত্যজ্ঞ আছে, তাদের বাবা মারা কিন্তু অত জ্ঞানী ছিল না, সন্তান হয়েছে অনেক জ্ঞানী। আবার অনেক জ্ঞানী লোকের সন্তান হয়েছে অনেক গাধা। তো এরকমই কবুতর, সব সেন্স এক না, সব কবুতরের সেন্স এক না। ভালো জাত ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু সব কবুতরের ব্রেন, সব কবুতরের ধারণ ক্ষমতা এক না। একটা কবুতর আপনার বাসায় অনেক সুন্দরভাবে চলে আসে আর কি, পাল্লা করেন, 100 কিলো থেকে ছাড়েন গ্যার গ্যারে আয় পড়ে। ওর বাচ্চা যে ওরকম ভাবে আপনার বাসায় আসবো এমন কোনো গ্যারান্টি পৃথিবীর বুকে কেউ দিতে পারবো না। হয়তো বা ওর বাচ্চা আপনার কাছে আসবো কিন্তু লেট করবো, ওর মতো আর কি পারফরমেন্স কোনো কবুতর আপনার আর কি ওর জেনারেশনে কেউ দিতে পারবে না। হয়তো বা 10 জেনারেশন পরে এক কবুতর আবার ওর মতো হইতে পারে। তো কবুতর গুলো আমরা রেডি করছি দেখানোর জন্য। এখানে আছে আজকে পেয়ারিং কবুতরই, জাস্ট একটা সিঙ্গেল মাদি আছে। আহ, চাইলে তো সবসময় কবুতর কালেকশন করা যায়। অনেকের ভিডিও আপনারা দেখেন যে কবুতর প্রচুর পরিমাণে কবুতর দেয়, কবুতরের সাথে একটা কবুতর আর কি বিভিন্ন ধরনের আর কি বিক্রি করার পলিসি থাকে, একটা যে কোনো একটা স্টাইল থাকে, ধরন থাকে, হ্যাঁ। তো আমি তো আর গটপট হয় কবুতর দিই না, হ্যাঁ, যে এক জায়গা থেকে লট কিনে হুমা, গিরিবাজ, ফেন্সি সবকিছুই থাকে, ওরকম কিনি না। দুইটা একটা চারটা পাঁচটা কবুতর ভালো লাগে কিনি, নাহলে কিনি না। তো রিজনেবল প্রাইসের মধ্যে সবসময় আমি কবুতর কালেক্ট করি। সেটা হচ্ছে, আমি একজন কবুতর দেখাবো, সেটা হচ্ছে সাপচিলা কবুতর। সাপচিলা এই ভিডিওর কবুতরের প্রথম দেখাবো সাপচিলা। আমি আগেই বলি, এই কবুতর গুলা, এখানে আমার দুইটা পেয়ার কবুতর আছে ভিডিওতে, এক্সপেন্সিভ কবুতর। হ্যাঁ, এই কবুতর গুলো অনেক পুরানো কবুতর, সাপচিলা, এই দেখেন, ঠিক আছে, এটা নর সাপচিলা। এগুলা সাইজ কিন্তু খুব একটা বড় বড় সাইজের কবুতর না। আপনারা জানেন যে ওই যে মিডিয়াম সাইজের যে কবুতর গুলা পুরানা, ওই কবুতর গুলা এগুলা, হ্যাঁ, অনেক ভালো কবুতর। দেখেন এই পাপচিলা কবুতর দেখেন, দেখছেন, ওর মাদিটা দেখাইতাছি। পেয়ারিংটা একবার মাস্টার পেয়ার। নাই না, আমার ওই যে ফলের খাতায় রাখি তো কবুতর, আই না, নতুন কবুতর আই না, 2-3 দিন আজকে বাইরে রাখি, ওইখানে উঠাই। তো এইগুলা 3-4 দিন আসছিল নিচে, উঠাইছি। এই দেখেন মাদি, হরদম পেয়ারি আর কি মস্তি করছে, হরদম খুব রানিং কবুতর। এই দেখেন পেয়ারিং, ঠিক আছে, খুব সুন্দর একটা সাপচিলা কবুতর জোড়াটা। ডিম বাচ্চা পুরোপুরি রানিং আছে কবুতর গুলো, ব্যবহার তো দেখতেই পারতেছেন। হ্যাঁ, যারা হাই কোয়ালিটির সাপচিলা চান তারা এই জোড়াটা দেখতে পারেন। খুব সুন্দর কবুতর, খুবই মানসম্পন্ন কবুতর, দেখছেন কতটা গর্জিয়াস টাইপের কালার। আর বিশেষ করে ওদের গেট আপ, দুইটার গেট আপই এক। গলার যে ভাঁজটা, যে হালকা টান দিয়ে আছে, এটা কিন্তু কষা কবুতর না। অনেকে ভাবতে পারেন যে সামান্য বিট দিতেছে দেখে কষা, না, কষা কবুতর স্টাইলটা অন্যরকম, ঠিক আছে। এই জোড়াটা খুবই ভালো কবুতর হবে আমি আশা করি। যারা কালেকশন করতে চান, এমন ইউনিক কবুতর সব সময় সব সব জায়গায় কালেকশন করানো যায় না সব ভাবে। তো কেমন লাগলো জোড়াটা অবশ্যই জানাবেন, আর কালেকশন করতে অবশ্যই কল করবেন আমাদের নাম্বারে। এখন 2 নাম্বারে যে প্যারিংটা দেখাবো, কবুতরের সংখ্যা আজকে খুবই কম, কিন্তু কবুতর গুলা খুবই ভালো। আমরা ভিডিও করলে মোটামুটি সব কবুতর গুলা থাকে, ওগুলো চলে যায়, থাকে না। এই দেখেন, একটা খয়রা গলা মাদি কবুতর, ঠিক আছে, খয়রা গলা মাদি কবুতর, দেখছেন, খয়রা গলা কবুতর মাদি এটা। নখটাও দেখাই, পেয়ারিং, এটা হচ্ছে পেয়ারিং। এরাও খুব রানিং আছে, আপনারা যে কেউ নিয়ে বাচ্চা কাচ্চা করতে পারবেন।
আগার করে সবসময় বলা থাকে ডিম বাচ্চা কোনো সমস্যা যদি আপনারা পান আমার সাথে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে তো আমি আছি, সবসময় বলি এই কথাটা। হ্যাঁ, এটা নিয়ে কোনো ইয়ে নাই। দেখেন নর, ওইটা গলা নর এটা, ঠিক আছে, ভালো এমন করো না। কয়টা গলা, ঠিক আছে, এগুলো জোড়া আছে একসাথেই। যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এটা ছিল পেয়ারিং নাম্বার 2, খয়রা গলা কবুতর। এখন একটা জোড়া দেখাবো। এই কবুতরটা, এই যে নটটা আমার হাতে দেখতেছেন, এই কবুতরটা আমি মাদি বইলা কালেক্ট করছিলাম। তো যার কাছ থেকে কিনছিলাম সে আমার অনেক ক্লোজ লোক। হ্যাঁ, তারা আমি কবুতরটা ফেরত দেই নাই, আছে আমার কাছে বেশ কয়েকদিন। কি নর কবুতর, ওর স্টাইলটা দেখে আমি পুরো দিওয়ানা হয়ে গেছিলাম, সত্যি কথা। খুব ভালো লাগছে, ওরা ছাড়ি দেখেন কি পাট্টা নেয়, সেরকম একটা কবুতর। দেখাই এসব কবুতর গুলা, হ্যাঁ, যারা নিবেন আশা করি জিতবেন। খুব ভালো কবুতর, ঠিক আছে, খুবই ভালো কবুতর এগুলা। এটা দিলাম, দেখেন কবুতরটা দেখছেন, নটটা আমার খুবই ভালো লাগছে। এটা নর হইছে, মাদি বলে আনছিলাম ওরে, ঠিক আছে। এটা পেয়ারিং 3 নাম্বার ছিল। এই ভিডিও সর্বশেষ আকর্ষণ হচ্ছে একজোড়া কালারিং কবুতর। দেখেন কবুতর জোড়াটা, এই কবুতর গুলা ভাই আমার মতে যারাই কালেকশন করবেন, আমি আশা করি এই কবুতর গুলা খুব ভালো হইবে। এর কারণ আমি বললাম না কিছু, কারণ এই যে মাঝি কবুতরটা যে দেখালাম, এই কবুতরটা খুবই একজন ভালো মানুষের কবুতর আর কি। কবুতর জগতে খুব ভালো লেভেলের একজনের কবুতর। কবুতরটা যে কোনো পারপাসে পড়ে গেছে কবুতরটা, পরে আমি কালেকশন করছি। হ্যাঁ, তো এই আর কি, বাচ্চা কাচ্চা করলে আশা করা ভালো হবে। হ্যাঁ, ওই যে লোকের কবুতর সেই লোকটা আর কি নৌচলো লোক না, বুঝতে পারছেন না, কবুতর পালে ভালো কবুতরই পালে। কিন্তু বিষয়টা হচ্ছে অনেক সময় অনেক ভালো কবুতর অনেক ভাবে অনেক ক্ষেত্রে পড়া যায়। যেমন একটা একটা কথা না বললেই না, আমি এতদিনে এতটুকু বুঝছি, গত 2-3 বছর যাবত আল্লাহর রহমতে মিরপুর বা মিরপুরের বাইরে অনেকের বাসা থেকে কবুতর আমি কালেকশন করছি। হ্যাঁ, নিজে বাচ্চা করছি বা বাচ্চা কিনছি। আমি দেখছি নিজের আর কি, একজনের কাছ থেকে আপনি কিনলেন 100 কিলো প্লাস কবুতর আর কি টুর্নামেন্ট করা, এই কবুতরের বাচ্চা আমি না লাগাইছি। 2-4-5 কিলো থেকে পড়ে গেছে বাচ্চা, ঠিক ঠিক আছে, 2-4-5 কিলো থেকে কবুতর পড়ে যায়। ওনার বাসায় 100 কিলো প্লাস পাল্লা করায়। সবার চর্চা একরকম না। আর আরেকটা কথা, আপনি জ্ঞানী, আপনার সন্তান যে জ্ঞানী হবে এমন কোনো কথা না। আপনার সন্তান অনেক সময় অনেক ক্ষেত্রে একটু কমজোরও হইতে পারে, এটা আল্লাহ পাকের ইচ্ছা। হ্যাঁ, নাহলে পৃথিবীতে অনেক কবি সাহিত্যজ্ঞ আছে, তাদের বাবা মারা কিন্তু অত জ্ঞানী ছিল না, সন্তান হয়েছে অনেক জ্ঞানী। আবার অনেক জ্ঞানী লোকের সন্তান হয়েছে অনেক গাধা। তো এরকমই কবুতর, সব সেন্স এক না, সব কবুতরের সেন্স এক না। ভালো জাত ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু সব কবুতরের ব্রেন, সব কবুতরের ধারণ ক্ষমতা এক না। একটা কবুতর আপনার বাসায় অনেক সুন্দরভাবে চলে আসে আর কি, পাল্লা করেন 100 কিলো থেকে ছাড়েন গ্যার গ্যারে আয় পড়ে। গর বাচ্চা যে ওরকম ভাবে আপনার বাসায় আসবো এমন কোনো গ্যারান্টি পৃথিবীর বুকে কেউ দিতে পারবো না। হয়তো বা ওর বাচ্চা আপনার কাছে আসবো কিন্তু লেট করবো, ওর মতো আর কি পারফরমেন্স কোনো কবুতর আপনার মতো আর কি ওর জেনারেশনে কেউ দিতে পারবে না। হয়তো বা 10 জেনারেশন পরে এক কবুতর আবার ওর মতো হইতে পারে। তো এইটা হলো নর্মাল ব্যাপার। হ্যাঁ, তো এখন এতদিন পরে এই কথাটা আমি বললাম, এর কারণে বেশ কয়েকদিন ভাবতাছিলাম এই কথাটা, যে আসলে ব্যাপারটা এরকম, সেন্স কিন্তু সবার এক না, সবার জ্ঞান বুদ্ধি এক না। তো কবুতরের ব্যাপারটাও সেম। কবুতরের বাবা ওর বাবা আইসে, মা আইসে অনেক দূরের থেকে, তার মানে এই না যে ও আইব অনেক দূরের থেকে, ঠিক আছে। আমার এই গেল বছরে আমি আমার শুভাকাঙ্ক্ষী আমার ছোট ভাই ফয়সাল, আমার এক মামা আছে, ওনারে কিছু কবুতর কিনে দিছিলাম। যাদের কাছ থেকে কিনে দিছিলাম তাদের ওই কবুতর গুলো আর কি টপার, তার বাসা টপার কবুতর। আমি 1 পয়সাও ওই কবুতর থেকে আর কি আমার কোনো লাভ নাই, লসও নাই। আমি সম্পর্কের কারণে কিনে দিছি। আমার এক ভাইয়ের আরেক ভাই ভাই বেরোদরে ওরও বাচ্চা দরকার, ভালো লাইনের কবুতর দিছি কিনা, ওরও কবুতর বিক্রি করা দরকার, বিক্রি করছে। মাঝখান দিয়ে আমি কিনছি, খারাপ হয়েছি। এর কারণ পাল্লা দিছে ওই লোক যে নিছে, অথচ ভালো রেজাল্ট করতে পারেনি, দোষ আমার হয়ে গেছে। কিন্তু অথচ এই বছর ওই পোলায় ভালো রেজাল্ট করতেছে ওই কবুতরের জেনারেশন দিয়ে। এখন কারে কি কইবেন, কিছু বলার নেই, ঠিক আছে। চর্চাটা হইলো মূল ব্যাপার কবুতরের। বাড়ির উপরে কবুতর উড়ান এক স্টাইলে, রোডের হিসাব কিন্তু আরেকটা। মানুষ এমনি এমনি মেডিসিন মারে না এত,
কবুতর রোডে গেলে অনেক কিছুর প্রয়োজন আছে। আর অনেকের ধারণা যে মেডিসিন খাইলে কবুতর আসে না, মেডিসিন খাইলে কবুতর আসে না। মেডিসিন খেলে একটা জিনিস হয়, কবুতরটার স্টেমিনা অনেক লং টাইম করতে পারে, কবুতরটা অনেক সময় ফ্লাইং করতে পারে, এটা হলো একটা প্লাস হয়ে দাঁড়ায় কবুতরের জন্য। যার কারণে কবুতরটা উড়তে 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 কোনো জায়গায় পাও ফেলায় না, উড়তে উড়তে হয় 10 মাইল দূরে থাকলেও আপনার বাসায় চলে আসতে পারে। আর ও যদি কানাই হয়, ও যতই উড়ুক আপনার বাসায় দাঁড়াইবো না, ও আরেক দেশে যে উড়ুক আপনার এরিয়া আসারও ওর ধৈর্য ক্ষমতা বা ধারণ ক্ষমতা থাকবো না। ঠিক আছে? তো দিন শেষে একটা কথা নেই, কবুতরের ভাই জানার কোনো শেষ নেই, বুঝারও কোনো শেষ নেই। ঠিক আছে? পৃথিবীতে যত মানুষ আছে কবুতর পালছে, যত বড় বড় মাইকালালরা কবুতর পালছে, কবুতর যারা পয়দা করছে, যে এত সিস্টেম, এরা হাট বাজার থেকে কবুতর কিনা কবুতর বানাইছে। এত লেজেন্ড প্লেয়ার এতদিন, এত আগে আসছিল না, এখন অনেক লেজেন্ড আছে, প্রচুর লেজেন্ড। আর যারা জেনুইনলি লেজেন্ড হয়েছে, তারা কিন্তু কারো বাসা থেকে কবুতর কিনে নেয়, হাট বাজার থেকে কবুতর কিনা তারা লেজেন্ড হয়েছে। কেমন লোক, এটা হইলো অভিজ্ঞতার একটা ব্যাপার। সবকিছু ভাই মুখে কওয়া সম্ভব না, কিছু কিছু ব্যাপার আছে অভিজ্ঞতা, আপনার পালেন, পালতে পালতে বুঝবেন। ঠিক আছে? একটা জিনিস, আমরা যেমন কবুতর নিয়ে ঘাটাঘাটি করছি ছোটবেলা থেকে, সামান্যতম জ্ঞান হইলেও হইছে। ঠিক আছে? হয়তোবা 100%-এর মধ্যে 1% ধরেন জ্ঞান হইছে, এটা কবুতরে ঘাটছি দেখা, না কাটলে জীবনে কোনো জ্ঞান হইতো না। ঠিক আছে? আর ওস্তাদ নাই, বহুত আগের থেকেই কই শিখছিলাম মামার কাছ থেকে, মামা পালতো, ওটা থেকে শিখা লাইরা সেরা যতটুকু করছি, নিজে নিজেকে ইচ্ছা দৌড়ায় মোড়ায় আর কি, মানুষের কবুতর দেখা, হ্যাঁ বুঝা, যে কোনোদিন কয়ে দেন এটা এই জাতের কবুতর, এটা এই জাতের কবুতর, এটা ওই জাতের কবুতর। হ্যাঁ, তো এটা তো সম্পূর্ণ আপনার ইচ্ছা থাকতে হবে কবুতর পালার, শিখার কিন্তু একটা কথাই বলি, শিখার কোনো শেষ নেই, শিখতে হইব মনে করেন দোলনা থেকে কবর পর্যন্ত, তারপরে শিখা শেষ হইব না, এটা সবার ক্ষেত্রেই। তো যাক, নেক্সট কবুতর গুলো আমরা দেখাই। এবার একটা মাদি দেখাবো। এই কবুতর গুলা আসলে আমি দেখাই একবার, হ্যাঁ, অনেক ভালো, ভালো লাইনের কবুতর। ঠিক আছে? তবে ওই যে কইলাম, যেটা বললাম, যে কবুতর একটা বোবা প্রাণী, এই বোবা প্রাণী নিয়ে কেউ কোনো গ্যারান্টি দিতে পারবো না। ওই যে যারা বাজি খেলে আর কি, হ্যাঁ, তাদের ক্ষেত্রেই বলি, তারা হয়তো বা ভিডিওটা দেখতেছে, যারা বাজি খেলে, রাস্তায় যখন 50 কিলো বা 60 কিলো একটা বাজি খেলে, বা 20 কিলো 25 কিলো যাই খেলে খেলে, যখন রাস্তায় ছেড়ে দেয়, হ্যাঁ কিন্তু বুঝে এ কবুতর কিন্তু আমার না। বাসায় যখন আসে তখন তার। অনেক ভালো ভালো কবুতর, অনেক কনফিডেন্টলি আলা কবুতর পড়ে যায় রাস্তায়, কেন পড়ে? অনেক কারণ থাকে। এটা শারীরিক সমস্যা, কার ভিতরে কি আছে এটা কেউ জানে না, আপনি আমি বুঝতেছি না। মানুষের যেমন আর কি কাইটা গেলে ব্যথা অনুভব করে, যা কাটে সে, আবার দেখতেছে হয়তো অসুস্থ, কাটছে, কিন্তু কতটুকু ব্যথা লাগতেছে এটা জাস্ট ওই লোকটাই বুঝে, যে যে লোকটা শরীরটা কাটছে। কবুতরের ব্যাপারটা এরকম, ওর ভিতরে কতটুকু ঘাটতি আছে একমাত্র ওই জানে, আপনি আমি বুঝি না। এই যে সুস্থ মনে করতেছি, কবুতরা ছেড়ে দিলাম অনেক দূর থেকে, আর বাসায় চাপা মারতাছি, হ্যাঁ, অমুক তমুক তমুক হয়ে গেছে কাম, কিন্তু না। ওর ওর একটা কথাই পরিশেষে কই, কবুতর বাসায় আসবো সবই ঠিক আছে, কিন্তু আগে ওর জীবন হয় বাঁচাইবো। ঠিক আছে? আগে ও বাঁচবো, তারপর আপনার বাসায় আসবো, অন্যথায় তো আসার কোনো ক্ষমতা রাখে না আপনার বাসায়। ঠিক আছে? ওর একটা কথাই পরিশেষে কই, কবুতর বাসায় আসবো সবই ঠিক আছে, কিন্তু আগে ওর জীবন হয় বাঁচাইবো। ঠিক আছে? আগে ও বাঁচবো, তারপর আপনার বাসায় আসবো, অন্যথায় তো আসার কোনো ক্ষমতা রাখে না আপনার বাসায়। ঠিক আছে? ওর কালারটা অনেক সুন্দর, কোয়ালিটি ফুল কবুতর। মিরাজ পিজন বংচং কবুতর কোনো সময় কালেক্ট করে না, সবার দেখলে পছন্দ হবে এমন কবুতরই কালেকশন করে, মানসম্মত জিনিস। ঠিক আছে? এই কবুতরটা আজকে 2 বছর ধরে আমার আন্ডারে, 2 বছর। ঠিক আছে? আমি দেখাইলাম এখন, এই আছে অনেক ব্ল্যাক কালারিং যে পেয়ারটা আছে, ওই কবুতর গুলা দেখে আমরা ভিডিওটা আজকে এখানে এন্ড করবো। ধন্যবাদ। এখন এক জোড়া কবুতর দেখাবো, মূলত এক জোড়া না, এই কবুতর এখান থেকে 3টা কবুতর আমি আনছিলাম। আপনারা একটা ভিডিও দেখছিলেন আমার বাসার, 2টা কবুতর নিয়েছিল আমার এক বড় ভাই স্বপন ভাই, আর একটা কবুতর নিয়েছিলাম আমি, মূলত কালারিং কবুতর, মোসালদম। কবুতর গুলা সুপার ফার্স্ট ক্লাস কবুতর, যেই কোনো কারণে কবুতর গুলা রাখুন না। স্বপন ভাই আমি বলছি কবুতর গুলা রাখা যাবো না ভাই, স্বপন ভাই আর কোনো বিমত করে নাই, সে 2টা নর নিয়েছিল। হ্যাঁ, আর আমার কাছে একটা মাদি ছিল, 2টা নর ছিল একটা মাদি, তো মাদিটা আমার কাছে ছিল, ওই যে মাদিটা, আর নটটা ওই যে ওইখানে আছে। তো একটা কবুতর যে কোনো ভাবে, যে কোনো পারপাস আছে তার কাছ থেকে মিসিং হয়ে গেছে। তো আমি দেখাই, কবুতর 100-তে 100 কবুতর, ঠিক আছে, কিন্তু যে কোনো কারণে এই কবুতর আমরা রাখবো না। ঠিক আছে? এই আর কি, বেশি কিছু বলতে চাই না। যদি কারো ভালো লাগে কালেক্ট করতে পারেন, আর এগুলো দেখার মতো কবুতর, কবুতরে কোনো ঝামেলা নেই, কোনো কমতি নেই। ঠিক আছে? কবুতর 100-তে 100 কবুতর দেখেন, মোসালদম 8 পরে আছে কবুতর। ঠিক আছে? অনেক কোয়ালিটি ফুল কবুতর। লেজ 12টাই সাদা, এখানে লেজ 12টাই আছে।
পায়ের কালারও ভয়ঙ্কর, সব ঠিক আছে কবুতরের, কিন্তু একটা ব্যক্তিগত ঝামেলার কারণে কবুতর রাখুন তাই শেষ। বেশি কথা বলতে চাই না এর ব্যাপারে, বেশি কিছু বলার আমার ইচ্ছা নেই, কেন বেশি কথা কইলে মার্কেট পেয়ে যাবো আবার আরেকদিন, দরকার নেই। এই দেখেন টাকার কিনা জিনিস, আনা লেডিরে অন্য কোনো ব্যবস্থা করতাম, ঠিক আছে। এই দেখেন লেজ 12টা সাদা, একবারে ফুল সাদা কবুতরের লেজ। এই যে হচ্ছে এই যে তলিদম, যারা যে বাসায় কয় তলিদম, যাকে আমিও কইলাম, কিন্তু আমি এটারে আমি নিজের মতো করেই কই, টিকিলটা ভাল লাগে আমার কাছে এই কারণে। এই দেখেন রাফ একটা পেয়ার, দেখেন মোসালদমের 100-তে 100 কবুতর ভাই। আগেই বলি ভাই, 2 জোড়া এক্সপেন্সিভ কবুতর দেখাইছিল, দেখামো বলছিলাম ভিডিও, তো প্রথম 1 জোড়া দেখাইছি আর সর্বশেষে 1 জোড়া দেখাইলাম। এইগুলা দামাদামি নিয়ে আমি আগে বলি কেউ বার্গেটিং করবেন না, এগুলার আর কি কবুতর যেমন প্রাইসও তেমন, ঠিক আছে। এইগুলা যেগুলো দেখাইলাম ওইগুলো রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে, হ্যাঁ, কিন্তু এই কবুতর গুলা আপনারা কেউ আমার সাথে আর কি তর্কে যাবেন না, আমি আশা করতেছি কেউ অযথা দামাদামিও করবেন না। আমার এগুলা বিক্রি করার কারণ শুধু একটা নয়, আমি কবুতর গুলা বিক্রি করতাম না, অনেক ভালো কবুতর এগুলা, মুসলমান কবুতর, ঠিক আছে। এই আর কি, তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।